গোলাম মেহেদি বাবা জান কি, মহামান্য দয়াল গদিনী শীর খাজা গোলাম মেহেদি বাবা জান কি, পরম পবিত্র 111তম রোজ শরীফ কি, পরম পবিত্র রোজ শরীফ কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা একটু দিক চাপে বসেন, একেবারে একটু সকলে ভিতরে চাপে বসেন, এদিকে জায়গা আছে, চাপে বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবাই কি হবে রিভার হবে। আমি আমার আলোচনার পূর্বে পিরানে পীর দস্তগীর রওশন জামিন কিবলায়ে দুজাহান আরেফে কামেল মুর্শিদে মুকাম্মেল আধ্যাত্মিক জগতের মহাসাধক বাক্য সিদ্ধ মহাপুরুষ তাপসকুল শিরোমণি সুলতানুল আউলিয়া খজাইনে রহমত বিশ্ব শান্তির মহাসাধক লাখো লাখো পথ ভোলা মানুষকে সঠিক পথের দিশা দেনেওয়ালা, আল্লাহ ভোলা মানুষের অন্তরে আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা মহান আল্লাহ তাআলার মহান বন্ধু আল্লামা শাহ শফি হযরত মাওলানা খাজা বাবা এনায়েতপুরী নকশবন্দি মুজাদ্দিদি চিশতি আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি বাবা জানের পাক কদম মোবারকে লাখো কোটি ভক্তি চুম্বন কদম বসি আরজ করি ফায়েজ বরকত রহমত ভিক্ষা চেয়ে দরবার শরীফের খাজা বাবা নূরের আওলাদ গণের পাক কদম মোবারকে অসংখ্য গণিত কদম বসি এবং বর্তমান জামানার মহান ওলি প্রায় 1250 খানকার প্রতিনিধি এনায়েতপুর পাক দরবার শরীফের দয়াল সাজ্জাদা আনেসিন হুজুর পাকের পাক কদম মোবারকে কদম বসি এবং ফায়েজ বরকত ভিক্ষা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত সময়ে আলোচনা করার চেষ্টা করছি। অধ্যকার আয়োজিত হযরত শাহ সুফি মাওলানা মোহাম্মদ তৈয়ব আলী ফকির আল মুজাদ্দিদি সাহেবের ফাতিহা শরীফ উপলক্ষে ফাতিহা শরীফে উপস্থিত আছেন অত্র খানকা শরীফের প্রতিনিধিবর্গ, বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি লাখো লাখো আশেকান জাকেরানদের নয়নমণি, জিনার সুমধুর কণ্ঠে ফায়েজ পূর্ণ কণ্ঠের আওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ আশেকান জাকেরানগণ অধীর আগ্রহ হয়ে বসে থাকেন। আমার দেখা, আমার আকীদা, আমার বিশ্বাস এবং আমার প্রবল ধারণা খাজা বাবা এনায়েতপুরে রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফের পর এবং খাজা পরিবারবর্গের খাজা হুজুরান গণের পরে আমাদের জাকেরদের মধ্যে যাকে আমার সরাসরি আল্লাহর ওলি মনে হয় এবং ওলি আবদাল হওয়ার জন্য যতগুলো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, আমার খুব বেশি জ্ঞান নেই, আমার ক্ষুদ্র জ্ঞানে আমার সামান্যতম বিবেক দ্বারা এবং আমি কিতাব 2-4টা কিতাব স্টাডি করে ওলি আবদালদের যতগুলি বৈশিষ্ট্য পেয়েছি, এই সমস্ত বৈশিষ্ট্যগুলি আমি যার ভিতরে দেখতে পাই তিনি আজকের এই মাহফিলের মধ্যমণি আল্লামা হযরত মাওলানা শাহ সুফি
পীরজাদা আব্দুল মালিক আল মুজাদ্দিদি সাহেব এবং আমার পূর্বে যিনি চমৎকার এবং অত্যন্ত প্রয়োজনীয় কিছু কথা বলেছেন, কিছু নসিহত করেছেন, খাজা বাবার আদর্শ সম্পর্কে আমাদের মাঝে চমৎকার যিনি কথা বলেছেন আমার ভাই জনাব মোহাম্মদ শফিক আল মুজাদ্দিদি সাহেব সহকারে আমার পূর্বে আলোচনা করেছেন অসংখ্য উলামায়ে কেরাম, এই দরবার শরীফের খাদেমগণ, এই খানকা শরীফের খাদেমগণ, স্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত আছেন, মুরব্বিয়ানে এজাম, সমবয়সী ভাই ও বন্ধুগণ, আমার আশিকান জাকেরান ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে অবলার সরলা সতী সাধবী মা ও ভগ্নীগণ, সকলের প্রতি আমি আবারও মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দাল হাসানি ওয়াল হুসাইন ওয়া আলা আলিকা ওয়া আহলি বাইতিকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কে জানি তো বাবা মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। কে জানি তো বাবা মোদের ছাড়িয়া বিরহ বেদনা সহে না কেমনে সহিব গো। বিরহ বেদনা সহে না কেমনে সহিব গো। কে জানি
ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান ওলির গোলামের ফাতিহায় আসার তৌফিক দান করলেন। বলুন তো আমাদের ভাগ্য ভালো নাকি খারাপ? আওয়াজ দিয়ে বলতে হবে ভালো নাকি খারাপ? সবাই কি এখানে আসতে পারছে? আওয়াজ দিয়ে বলতে হবে। সবাই আসতে পারবে? পারবে না। কারণ হলো এই মাহফিলের মধ্যে আমার আল্লাহর খাস রহমতের দৃষ্টি আছে। আল্লাহর হাবিবের খাস দৃষ্টি আছে। আল্লাহ পাক রব্বুল আমিনের ওলির নজর আছে। জোরে বলেন এই বিশ্বাস আছে নাকি? যেই জায়গায় আল্লাহর রহমতের দৃষ্টি থাকে, আল্লাহর নবীজির রহমতের দৃষ্টি থাকে, আল্লাহর ওলিদের নেক দৃষ্টি থাকে, সেই জায়গায় সবাই আসতে চাইলেও আসতে পারবে না। বলেন ঠিক কিনা? আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলের মধ্যে মেলান্দ থেকে, মাদারগঞ্জ থেকে, শেরপুর থেকে আমার রফিক ভাইয়ের মতো, আমাদের শ্রীবর্দী উপজেলার ভাইডাঙ্গা থেকে রমিজউদ্দিন মাস্টার সাহেব ভাইজানের মতো অনেকেই দূর দূরান্ত থেকে 50 মাইল 70 মাইল দূর থেকে এসেছেন। এলাকায় খোঁজ নিলে দেখতে পারবেন মাহফিল থেকে 50 গজের মধ্যে অনেক লোক বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? আবার এই যে বাজান আসছেন অনেক দূর থেকে, মেলান তো না? এতে বোঝা যায় সবাই যেহেতু আসতে পারে নাই, এই জায়গার মধ্যে কল্যাণ আছে নাকি নাই? এই নিয়ামতপূর্ণ মাহফিলের মধ্যে সরাসরি দয়াল সাজ্জাদ আনেসিন হুজুর পাকের দৃষ্টি আছে। যেহেতু তিনি অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, মানে তিনি নেক দৃষ্টি এখানে রেখেছেন। অনেকে বলতে পারেন হুজুর বর্তমান গদিনশীল হুজুর পাক আছেন, তিনি ঢাকায়, এই জায়গার মধ্যে কেমনে করে দেখবেন? প্রশ্ন থাকতেই পারে, ঠিক কিনা বলেন? প্রশ্ন না করলে জ্ঞানের পরিধি বাড়ানো যায় না। জানার ইচ্ছা জিজ্ঞাসা, আমরা এক কথায় বলেছিলাম। বর্তমান গদিনশীল হুজুর পাক তিনি সাধারণ কোন ওলি নন। তিনার দৃষ্টি শুধুমাত্র জামার উপরে নয়, তিনার দৃষ্টি আকাশের মধ্যেও থাকে। আমি স্বয়ং প্রমাণ পেয়েছি। আকাশে থাকে, যার বাস্তব প্রমাণ দিয়েছেন বগাবাই। এর আগে আসলাম মিলাদুন নবী মাহফিলে, ঈদগাহ মাঠে না? ঈদগাহ মাঠে সেদিন আমি দেখেছি। আমি আগের দিন এসেছিলাম শেরপুর, বৃষ্টিতে ভিজে। আমার নাহিদ ভাই তিনি আমাকে 3টার দিকে, দুপুর 3টার দিকে ফোন করছেন, মিয়া ভাই কোথায় আছেন, রেডি হয়েছেন নাকি? আমি নাহিদ ভাইকে বলেছি, ভাই যান আমার গ্রামের মধ্যে প্রচন্ড বৃষ্টি, বের হতে পারছি না। এদিকে তো বৃষ্টি নাই, আমাদের বৃষ্টি। বললাম আকাশের অবস্থা কেমন? ওই আকাশের অবস্থা তো এদিকে ভালো। মারহাবা বলেন না?
কিন্তু বৃষ্টি কমে না। বের হতে হতে প্রায় 4টার উপরে বাজে, দেখি বৃষ্টি কমে না। আমি তখন একটা ছাতা নিয়ে আস্তে আস্তে অর্ধেক ভিজে আমার বাড়ি বাঁকাকুড়া থেকে রওনা হয়েছি। ঝিনাইগাতি আসার পরে এমন বৃষ্টি, সিএনজি আলা বলে এই বৃষ্টিতে যাওয়া যাইতো না, একটু অপেক্ষা করি একটু কমুক। আসরের পর আসরের নামাজ পড়ছি ঝিনাইগাতি, একটু যখন কমলো অমনি সিএনজিতে উঠলাম, অর্ধেক ভিজে আসছি। আসার পরে জামালপুরের ব্রিজের ওই পাশেও দেখছি রাস্তা ভিজা। ব্রিজ পার হওয়ার পরে দেখি রাস্তা শুকনা। বলেন মারহাবা। নাহিদ ভাই আমাকে সিএনজি স্ট্যান্ড থেকে নিয়ে আসছে, বলে ছাতাকে। এই প্রথম বক্তা দেখলাম ছাতা নিয়ে স্টেজে আসে, এই প্রথম বক্তা যিনি ছাতা নিয়ে আসে মাহফিলে। সেই দিনের মাহফিলের মধ্যে, সেই দিনের মধ্যে মাহফিলের দিন দরবার শরীফ থেকে ফটিক সরকার নানা আমাকে 4 বার ফোন করেছে, মাওলানা মুফতি সাহেব কি অবস্থা, আবহাওয়ার কি অবস্থা। দরবার শরীফে বৃষ্টি হচ্ছে, রায়পুরে মুষলধারে বৃষ্টি, আমরা বের হতে পারি না। জামালপুরের কি অবস্থা, বগা ভাইদের কি অবস্থা, 4 বার ফোন করেছেন। আমি জামালপুরে ফোন দিয়ে খোঁজ নেই, জামালপুরে বৃষ্টি নেই, কিন্তু আমার শেরপুরের মধ্যে বৃষ্টি আনা বলে ফটিক সরকার নানা বলেন আমরা তো টেনশনে আছি। খাজা বাবা রহম করুন, বলেন সুবহানাল্লাহ। সেদিন আমি দেখতে পেরেছি বর্তমান গদিনীশীল হুজুর পাক, তিনার ক্ষমতা, তিনার পাওয়ার, তিনার শক্তি কেমন। তিনার শক্তি শুধুমাত্র জমিনে নয়, সিধা তিনার শক্তি আমি দেখেছি মেঘের উপরেও তিনার হাত, তিনার ক্ষমতা রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, যার কারণে মহান আল্লাহ বানাইছেন কোথায় রে, যার কারণে মহান আল্লাহ বানাইছেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীকে ভালোবাসতে পারলে আমার আল্লাহ খুশি। নবীকে ভালোবাসলে কে খুশি? আরো জোরে বলতে হবে আল্লাহ পাক রব্বুল আমিন খুশি হয়ে যান। আর যদি আমার আল্লাহ কোন বান্দার প্রতি খুশি হয়ে যান, বলুন তো তার কি জাহান্নামের ভয় থাকার কথা? জোরে বলেন। এই জাহান্নামটা আল্লাহ বানাইছে এই নবীর দুশমনের জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? আর এই জান্নাত বানাইছে নবীর প্রেমিকদের জন্য। খুশি না বেজা? ভাই কি খুশি? আর বেশটা কমাই দেন। কিতাব খুললে পাওয়া যায়
দেখতে পাবেন নবীজির মহব্বত যারা প্রকাশ করেছে, নবীজির মহব্বত প্রকাশ করার কারণে বিনা আমলে মানুষ জান্নাত পেয়ে গেছে, শুধু মহব্বতের কারণে। বুখারী শরীফের মধ্যে হাদিস, দয়াল নবীজি নামাজ পড়তেন, একটা ইহুদির ছোট্ট ছেলে নবীজিকে দেখে তার মায়া লাগতো। নবীজির চেহারা মোবারক দেখেই সে শান্তি পেত, কিন্তু বাবা ইহুদি, মা ইহুদি, নবীজির কাছে যাবে, খেদমত করবে, সাহস পেত না। ছোট বাচ্চা সুযোগ খুঁজত কখন দয়াল নবীজিকে তো খেদমত করার সাহস নাই, সুযোগ খুঁজত কখন দয়াল দরদি নবীজির জুতা মুবারকের খেদমত করা যায়। শুধু খেয়াল করতো কখন আজান হয়, কখন আজান হয়। আজান যখন হয়ে যেত, দয়াল দরদি নবীজি মসজিদের মধ্যে প্রবেশ করতেন, জুতা মুবারক মসজিদের দরজায় রাখতেন। ইহুদির ছেলেটা দূর থেকে সেটা ফলো করতেন, কখন দয়াল দরদি নবীজির জুতা মুবারক খুলবে। যেই মাত্র নবীজি জুতা খুলে মসজিদে প্রবেশ করতেন, দৌড়াইয়া আয়েশা জুতা দুইটাকে বুকের মধ্যে নিয়ে পরম স্নেহ বলিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে কয়েকদিন চললো, দয়াল নবীজি তাকে ফলো করলেন। কিছুদিন পর ছেলেটা আর আসে না। দয়াল নবী ডেকে বলে, সাহাবীরা রে, সেই ছোট্ট শিশুটা কতটা দয়ালু নবীজি। আমার জুতা মুবারক বুকের মধ্যে জড়াইয়া রাখতো যে ইহুদির ছোট্ট ছেলেটা, সে কোথায়, আসে না। খোঁজ নিয়ে দেখা গেল শিশুটা অসুস্থ হয়ে বিছানায় পড়েছে, মৃত্যু শয্যায়। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ইহুদির সন্তানটা মৃত্যু শয্যায় ছটফট করে। দয়াল নবীজি বললেন, চলো চলো তাড়াতাড়ি চলো, চলো আমি তাকে দেখতে যাব। নবীজি এক মুহূর্ত দেরি করলেন না, সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন তার বাসায়। যাওয়ার পরে দেখে সেই জায়গার মধ্যে হযরতি মালাকুল মউত দাঁড়ানো। মালাকুল মউত দাঁড়ানো, জান নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব ডেকে বললেন, মালাকুল মউত, কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো? কারণটা কি? কেন তুমি দাঁড়িয়ে আছো? মালাকুল মউত আল্লাহর হাবিবকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছেলেটাকে দেখতে আসতেছেন, আমার আল্লাহ আমার কাজের সময় বাড়িয়ে দিয়েছে। আমার দায়িত্ব হলো, ডিউটি হলো, যখন যার সময় শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক বিন্দু পরিমাণ সময় এদিকেও যাবে না সেদিকেও যাবে না, নির্ধারিত সময়ে জান কবজ করতে হবে, আমার ডিউটি।
কিন্তু যখন আপনি এই ছেলেটাকে দেখার জন্য মসজিদ থেকে বের হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মালাকুল মউত, খবরদার আমার বন্ধু আসতেছে তার প্রেমিককে দেখার জন্য। আমার বন্ধু যদি তার প্রেমিকের বরাতে আমার বন্ধু কষ্ট পাবে রে, মারা করবো না না না, তুই আগেই জান কবজ করিস না। আমার বন্ধু আসবে, তার খাদেমের খোঁজ খবর নেবে, ভালো মন্দ জিজ্ঞাসা করবে। বন্ধু যখন অনুমতি দিবে, বন্ধুর কাজ শেষ হয়ে গেলে তুই তোর কাজ করবি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র দরজায় গিয়েছে, শিশুটা যখন দয়াল নবীজিকে দেখেছে, ভালোবাসায় মহব্বতে চোখের পানি ছাড়ে আর প্রশান্তির নিঃশ্বাস ছাড়ে। দয়াল নবী ডেকে বলে, রে বালক, তোমার সময় শেষ, কিন্তু যে আমার খেদমত করেছে, আমাকে ভালোবেসেছে, সেই ব্যক্তি কোনো দিন তো জাহান্নামে যাইতে পারে না। যে আমাকে ভালোবাসবে আমি তো তাকেই রাখবো। আনতা মা'a মান আহবাবতা, দয়াল নবীজি বলেছেন, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি থাকবে। এই ইহুদির ছেলেটা আমাকে ভালোবেসেছে আর সে আমার সঙ্গেই থাকবে। আমার মনের তামান্নার ইহুদির ছেলে, দেরি করো না, তুমি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুটা বাবার দিকে একবার তাকায়, ছোট্ট শিশু আবার নবীজির দিকে তাকায়, বাবাকে বোঝাতে চায়, বাবা কি করব। বাবা ডেকে বলে, রে আমার কলিজার টুকরা, আদরের দুলাল, তুই অসুস্থ হয়ে পড়েছিলি, তোকে কত কিছু খাবার অফার দিলাম, কত কিছু না তোর জন্য আনতে চাইলাম, কোনো কিছুই তুই চাইলি না, শুধুমাত্র একটা আবদার করছিলি, নবীকে এক নজর দেখবি। তোর কোনো আবদারকে আমি পূরণ করতে পারি নাই, সর্বশেষ আমি জানি তোর মন চায় নবীজির উপর কালেমা পড়তে। অনুমতি দিলাম, কালেমা পড়, মুসলমান হয়ে যা। কালেমায়ে তয়্যিবা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। দয়াল নবী খুশি হয়ে গেলেন। কাফন দাফন করা হলো, গোসল করা হলো, কাফন পরানোর পর দয়াল নবীজি জানাজা করার জন্য মরুভূমির মধ্যে উন্মুক্ত মাঠের মধ্যে গেলেন। যাবার সময় দয়াল নবীজি পায়ের আঙ্গুলির উপর ভর দিয়ে হাঁটতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত জায়গা, এত ফাঁকা জায়গা, আমরা সাইড দিয়েছি, রাস্তা করে দিয়েছি, তবুও কেন আঙ্গুলির উপর ভর করে আপনি হাঁটেন? আল্লাহর হাবিব ডেকে বললেন, সাহাবী, কত পরিমাণ ফেরেশতা এই জায়গায় আইছে, আমি আমার পাটা পরিপূর্ণভাবে ফেলতে পারছি না।
তাকে রিসিভ করার জন্য হুরগেলামাগুলি ওয়েট করতেছে। বিশাল জানাজায় লক্ষ লক্ষ সংখ্যক গণিত ফেরেশতা এসে হাজির হয়েছে। এর জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কবরে রাখার সঙ্গে সঙ্গে তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আওয়াজ করে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, হায়রে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, হায়রে আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি আহা সুন্দর কাহিনী। জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله ইহুদির সন্তান কয় হাজার ওয়াক্ত নামাজ পড়ছে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর জান্নাত পাইতে নামাজ শর্ত ঠিক কথা। তালে তাল দেন যাইতো না সবসময়। হুজুরকে সবসময় মাতাল হন যাইব? নামাজে যদি জান্নাত নাই মিলতো, খাজা বাবা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ সন্তানদেরকে নামাজের তাগিদ দিতেন না। নামাজ যদি নাই লাগতো তাহলে তিনি খাজা বাবা তার মুরিদদেরকে নামাজের কথা বলতেন। কিন্তু খাজা বাবার কঠোর নির্দেশ, যারা আল্লাহর প্রতি যারা ঈমান এনেছো, কার প্রতি? আল্লাহর প্রতি। তোমরা যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছো তাদেরকে অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। কি করতে হবে? খাজা বাবা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহি রমিও বাণী দরবার শরীফে যদি যান, প্রত্যেকটা গেটের মধ্যে বিশাল বিশাল সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, এই যে এখানেও আছে, মারহাবা বলেন, যাহারা আল্লাহর উপর ঈমান আনিয়াছো তাহারা 5 ওয়াক্ত নামাজ পড়ো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামেশাই নামাজ পড়তেন, যুদ্ধের ময়দানেও তিনি নামাজ পড়তেন। তোমাদের পীর কঠিন বেমারিতেও 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না। অতএব তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরাও
এক ওয়াক্ত নামাজ ছাড়িও না। আল্লাহর নাম কাহার নামাজ ছাড়িলে আগুনের দরিয়ায় ডুবাইবেন, আগুনের দরিয়ায় জ্বালাইবেন। নামাজ ছাড়িলে কি করবেন? জোরে বলেন। তাহলে নামাজ পড়লে জান্নাত পাইতে হলেও নামাজ লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন যারা সফল কাম হয়েছে, তারা যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করেছে তারাই সফল কাম হয়েছে। মারহাবা বলেন। আর জোরে বলতে হবে মারহাবা। তবে নামাজ পড়তে হবে নবীজির মহব্বত নিয়ে। কি নিয়ে? আরো জোরে। নবীজির মহব্বত যদি অন্তরের মধ্যে নাই থাকে, বলুন তো এই নামাজ কি কোনো কাজে আসবে? জোরে বলেন। নবীজির মহব্বত আপনি যদি অন্তরের মধ্যে রাখতে পারেন তাহলে আপনার নামাজ কাজে আসবে। আর এই নবীজির মহব্বত এমন একটা জিনিস, এই নবীজির মহব্বতটাই হলো আপনার ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 13, 14, 15 নম্বর হাদিস যদি খুলেন পেয়ে যাবেন। حدثنا آدم بن أبي آياس قال حدثنا شعبة عن قتادة عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীর মহব্বতটাই হলো ঈমান। আর পিতা মাতা, সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে আপনাকে নবীজিকে বেশি ভালোবাসতে হবে যদি ঈমানদার হইতে চান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। কেমন নবীর উম্মত হয়েছি, যেই নবীজির চেহারার দিকে সাহাবীরা তাকাইনি মা বাবা কেউ ভুইলা যাইত, মা বাবা কেউ ভুইলা যাইত। নবীজির পালক পুত্র ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির পালক পুত্রের নাম ছিল যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসার ছেলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীর নাম পবিত্র কোরআনের মধ্যে এসেছে। জোরে বলেন না মারহাবা। কোরআনে একজন সাহাবীর নামই এসেছে, যিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন একবার মারহাবা। যায়েদ ইবনে হারেসা তিনি যখন 8 বছর বয়স, তার পিতা হারেসা ছিলেন তৎকালীন যুগে সবচেয়ে বড় একজন কবি, প্রসিদ্ধ কবি এবং সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত একটি ফ্যামিলির সন্তান এবং কি একটা রাষ্ট্রের মধ্যে তিনি রাষ্ট্রগোত্রের প্রধান হিসেবে ছিলেন। একদিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান তাকে নিয়ে তার নানার বাড়ির দিকে রওনা হয়েছিলেন। পথের মধ্যে রাত্রিবেলায় হঠাৎ করে ডাকাত দল তাদেরকে আক্রমণ করলো, ধন সম্পদগুলি সব ছিনিয়ে নিল, শিশু কিশোরদেরকে গোলাম বানিয়ে তারা নিয়ে গেল। সেই সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা নিয়ে গেল।
নিয়ে যাবার পর মক্কায় নিয়ে উকাজ মেলায় তাকে বিক্রি করা হলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা সেই উকাজ মেলা থেকে অনেকগুলো দাস কিনলেন, যাদের মধ্যে একজন ছিলেন যায়েদ ইবনে হারেসা। কিছুদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে আসলেন, বাবার বাড়িতে আসলেন। ভাতিজার সঙ্গে দেখা হলো। ভাতিজা ডেকে বলেন, ফুফি আম্মা তুমি আমাদের বাড়িতে আসছো, আমি অনেক খুশি হইছি। তোমার আগমনে এমন খুশি হইছি ফুফি আম্মা, আমি ভাতিজা হইয়া তোমাকে একটা গিফট করব। বলেন মারহাবা। তোমাকে আমি একটা গিফট দিব, আমি এত খুশি হইছি। বলে কি গিফট করবা? এবার ডেকে বলে, ফুফি আম্মা আমি উকাজ মেলা থেকে অনেকগুলি দাস কিনেছি। এই দাসগুলির মধ্য থেকে আপনার যেই দাসটাকে বেশি পছন্দ হয়, আপনার ভালো লাগবে, আপনি সেই দাসটাকে নির্বাচন করুন, আপনাকে সেটাই হাদিয়া দিয়ে দেব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাদের কি জোরে বলেন মা। আমার জন্মদাতা মায়ের চেয়ে তার সম্মান বেশি। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। তিনি গেলেন, ছোট্ট ছোট্ট শিশু অনেকগুলো বালক, সেখান থেকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জননী তাকে নিলেন, তাকে বেছে নিয়ে আসলেন। আসার পরে বললেন, এটা এই বালকটাকে খুবই ভালো লেগেছে, ট্যালেন্ট মনে হয়। বলে ফুফি আম্মা তোমাকে গিফট করলাম, নিয়ে যাও। যখন বাড়িতে নিয়ে আসলেন, আসার পরে তখন এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়াল নবীজিকে মা খাদিজা তিনিও তার কাছে রাখলেন না। এর কারণ হলো দয়াল নবীজিকে তিনি এমন ভালোবেসেছিলেন, যার কারণে নিজের কোটি কোটি টাকার সম্পদগুলি বিয়ের সঙ্গে সঙ্গে নবীজির কদমে কুরবান করে দিয়েছেন। এবার তিনি মনে করলেন, আমার কাছে একটা মাত্র সম্পদ এখন আছে, এই জায়েদ, এটাকেও আমি রাখবো না। আমার দয়াল দরদি নবীজির কদমে একেও কুরবান করে দিলাম। দয়াল নবীজিকে হাদিয়া দিয়ে দিলেন। দয়াল নবীজিকে এতটাই মহব্বত করলেন, এতটাই ভালোবাসতেন, নবীজির মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মা খাদিজার প্রতি এমন খুশি হয়ে গেছেন, খুশি হয়ে এমন খুশি হয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সালাম জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু সালাম জানিয়েছেন এমনটা নয়, যেদিন মা খাদিজাকে কবরের মধ্যে রাখা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজির খাতিরে এই কবরের সওয়াল জবাব বলে মা খাদিজার দেওয়া লাগে নাই, আমার নবীজিকে ভালোবেসেছিলেন, সব কিছু দিয়ে মহব্বত করেছিলেন, যার ফলে কবরের সওয়াল জবাব গুলিও স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজিকে দিলেন হাদিয়া। ওদিকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আম্মা কানতে কানতে বেকার অস্থির হয়ে গেলেন। রাত যায়, দিন যায়, কান্না থামে না, চোখের পানি থামে না। আর এই হারেসা তিনি অসংখ্য কবিতা, বিরহের কবিতা লেখলেন শুধু এক পুত্রকে কেন্দ্র করে। হজের মৌসুম চলে আসলো। সেই সময় এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মধ্য থেকে কিছু হাজীগণ মক্কা শরীফের মধ্যে হজ করতে আসলেন। কাবা ঘর তাওয়াফ করা অবস্থায় হঠাৎ করে এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকজন প্রতিবেশী তার সামনে মুখোমুখি হয়েছে। দেখে বলে, আরে এ তো আমাদের গ্রামের অমুকের হারেসার সন্তান যায়েদের মতো দেখা যায়, চলো তার কাছে যাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে চিনে ফেললেন। কথা হলো, দীর্ঘ সময় আলাপ হলো। হজ শেষ করার পর এই লোকগুলি তখন
তার গ্রামের মধ্যে গিয়ে যায়েদের আব্বা হারেসাকে বলল, তোমার সন্তানের সন্ধান পেয়েছি। মক্কার মধ্যে মুহাম্মদ নবী নামে একজন নবীর গোলাম হিসেবে, দাস হিসেবে বিক্রি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দেরি করলেন না, কোটি কোটি টাকার সম্পদ কয়েকটা উটের মধ্যে, ঘোড়ার মধ্যে, পিঠের মধ্যে চড়ে বস্তা ভরে নিয়ে আসলেন। দয়াল নবীজির কাছে চলে আসলেন। আসার পরে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি আপনি নাকি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। আল্লাহর নবী রাসূলের অন্তরগুলি তো নরম হয়, দিলটা তো নরম হয়, তারা মানুষের চোখের পানিগুলি সহ্য করতে পারেন না। ও আল্লাহর নবী, আমরা আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি, দয়া করে আরজিটা যদি মঞ্জুর করেন, আমাদের চোখের পানিগুলি শুকিয়ে যাবে, চোখের পানিগুলি পড়া বন্ধ হয়ে যাবে। বললেন, কি আরজি করতে চাও? বলে, আমরা শুনেছি আমাদের সন্তান যায়েদ আপনার কাছে দাস হিসেবে আছে, আমরা যায়েদকে মুক্ত করার জন্য আপনার কাছে এসেছি। এই যে অনেকগুলো উট, ঘোড়া, বকরি, উট এবং ঘোড়া বুঝাই করে নিয়ে আমরা স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ধন দৌলত নিয়ে এসেছি। আপনার যত খুশি মন চায় আপনি নির্ধারণ করে নিন, আপনার যত খুশি মন চায় আপনি অর্থ নির্ধারণ করে নিন, তার বিনিময়ে আমাদের কলিজার টুকরা যায়েদকে আমাদের নিকট ফিরিয়ে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, রে যায়েদের আব্বা আম্মা, তোমরা পেরেশান হয় না, পেরেশান হয় না, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, আমি যায়েদকে এনে দিচ্ছি। যাও, তোমাদের কাছে আমি একটা টাকাও নেব না। যায়েদকে তোমাদের কাছে, যায়েদ যদি তোমাদের কাছে চলে যায়, কোনো টাকা পয়সা লাগবে না, বিনা মুক্তিপণে আমি তাকে, বিনা মূল্যে তাকে আমি তোমাদের কাছে ফিরিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গেলেন দয়াল নবীজি, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলেন। যখন তার বাবা, যায়েদের বাবা এবং চাচা, তার চাচা তালহা, যায়েদের বাবা হারেস, তার চাচা তালহা, দুইজন এসেছিলেন। তার চাচা কাব, তালহা না, সরি কাব, দুইজন এসেছেন। কাছে আসার পরে হঠাৎ করে যখন বাবার চেহারা দেখেছে আর চাচার চেহারা দেখেছে, এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মাত্র 8 বছর বয়স, সে দয়াল নবীজির পাশে থেকে হঠাৎ করে দৌড়ে দয়াল নবীজির পিছনে চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আমার আব্বা, আমার চাচা আমাকে নেওয়ার জন্য আসছে। তিনি দয়াল নবীজির, তোমার নাম কি? সুন্দর সুন্দর নাম। দয়াল নবীজি হাত ধরে নিয়ে আসতেছে। যখন কাছাকাছি আসছে, দেখে ওই যে বাবাকে দেখা যায় আর চাচাকে দেখা যায়, সাইড থেকে দূরে এরকম ভাবে পিছনে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আসার পরে দয়াল নবীজিকে পিছন থেকে পাঞ্জা মেরে ধরছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সামনে যাব না, আমি আর সামনে যাব না, আমি আর সামনে যাব না। চলুন আমরা বাড়িতে চলে যাই, চলুন আমরা বাড়িতে চলে যাই। দয়াল নবী বললেন, না রে যাই, চলো, তোমার দেখো তো ওই দুইজন লোককে চিনো কিনা। জোর করে টেনে সামনে নিয়ে গেলেন। বলে, চিনি। বলে, উনি কে? বলে, উনি আমার বাবা হারেসা। পাশের জনকে বলে, উনি আমার চাচা কাব। দয়াল নবীজি ডেকে বললেন, তোমার আব্বা, তোমার আম্মা
তাদের চোখের পানি আমার সহ্য হয় না। জায়েদ যাও যাও, তোমার মন চাইলে তোমার আব্বা আম্মার সঙ্গে বাড়িতে ফিরে যাও, তোমার আব্বা আম্মার কলিজাটা শীতল করে দাও। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে আবার খামচি দিয়ে ধরেছে, খামচি দিয়ে ধরেছে। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম, খোদার কসম করে বলি, আমি আমার বাবা মা, দাদা দাদি, চাচা চাচি, আত্মীয় স্বজন, সমস্ত পৃথিবীর সব কিছুকে ছাড়তে পারবো, খোদার কসম। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাকে যাবো ছাইরা যাব না। সঙ্গে সঙ্গে তার বাবা ধমক দিয়েছে, জায়েদ তোর উপর ধ্বংস, তুই ধ্বংস, ধ্বংসের মধ্যে চলে যাবি, ধ্বংস হয়ে গেলি। মা বাবার চোখের পানি কেউ কোনো মূল্যায়ন করলি না। কিরে জায়েদ, কোন সন্তান কি তার মা বাবাকে ছাড়তে পারে? জায়েদ বলে, আব্বা যান, আপনাকে না দেখলে আমার ঘুম ধরতো না, আমার মায়ের আঁচল বিলে আমি শান্তি পাইতাম না। আপনাদের দুজনের ভালোবাসায় যতটুকু শান্তি পেয়েছি, খোদার কসম করে বলি, এই নবীর কাছে আসার পর তার যে কোটি কোটি শান্তি আমি পেয়েছি, যার কোনো তুলনা এই পৃথিবীতে হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত শক্ত করে ধরে পিছন থেকে টেনে কোলে নিয়ে বুকে চাপিয়ে ধরছে। দয়াল নবীজি চোখের পানি ফেলে আর জায়েদের বাবাকে ডেকে বলি, রে হারেসা, তুমি কি তোমার ছেলেকে নিয়ে যাইবা? জায়েদকে কি আমার বুক থেকে তুমি জুদা কইরা দিবা? হারেসা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
সেই ভালোবাসার মধ্যে আমি বিচ্ছেদ ঘটাতে পারি না। যেই ভালোবাসার নিকটে, যেই মায়ার বন্ধনে মা বাবার সম্পর্ক ভুলিয়ে দেয়, যে মায়ার বন্ধনে বিনি সুতার মালায় মা বাবার ভালোবাসার চেয়ে অধিক ভালোবাসা বিদ্যমান, খোদার কসম সেই ভালোবাসার মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে না। যে ভালোবাসায় আমার জায়েদকে আপনি আপনার বুকের মধ্যে স্থান দিল, আমরাও আমার সন্তানের মন ভালোর জন্য, সুখের জন্য আমাদের ভালোবাসাগুলিও আপনার কদমে কোরবান করে দিলাম। আমরাও আপনার উপর কালেমা পড়ে আপনার কদম তলে একটু জায়গা আশ্রয় নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলিজার মধ্যে চাপ দিয়ে ধরা অবস্থায় বুকের মধ্যে নিয়ে তিনি কাবা ঘরের মধ্যে চলে গেলেন। কাবা ঘরের ছায়ার মধ্যে দাঁড়ালেন, জায়েদকে উঁচু করে ধরলেন, চিৎকার করে করে ডেকে বললেন, রে কাবা ঘরের সম্মুখে উপস্থিত হাজিরা, যারা হজ করতে আসছো, জিয়ারত করতে আসছো, জিয়ারতকারীরা, তোমরা সবাই সাক্ষী থাকো, আমার জায়েদ আমার মহব্বতী, তার আব্বা আম্মার মহব্বতকে ত্যাগ করলো, কুরবান করলো। আমি তোমাদের সবাইকে সাক্ষী রাখলাম কাবা ঘরের সম্মুখে, আজকে থেকে এই জায়েদ হলো আমার পালক পুত্র, আমার ওয়ারিস হয়ে গেছে। জায়েদ আমার ওয়ারিস, আর আমি নবীও স্বয়ং আজকে থেকে জায়েদের ওয়ারিস হয়ে গেলাম। দেখায় আপনার মোজে যা, ভাগবতী আম্মা খাদিজা সুফিয়া দিল আপনার মাল দৌলত যা ছিল চরণে সবে সুফিয়া দিল। জীবন
যদি কোনো ব্যক্তি পাগল হতে পারে তার লাভ কম নাকি বেশি? আরো জোরে বলেন। দুনিয়ার বাবা মার ভালোবাসা ত্যাগ করছে, এমন জনের ভালোবাসা বাবা মার স্নেহ পেয়েছে যেই বাবাটা স্বয়ং আল্লাহর বন্ধু, স্বয়ং আল্লাহর হাবিব, আল্লাহ যাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। নবীর মহব্বতের পাওয়ার কেমন! দুনিয়ার সাধারণ বাবা মা থেকে নবীজিকে বাবা মা বানিয়ে দেয়, আল্লাহর স্বয়ং বন্ধুকে বাবা বানিয়ে দেয়। শুধু তাই নয়, আরেকটা হাদিস মনে পড়লো, আপনারাও হাদিসটা জানেন, বরকতের জন্য সংক্ষিপ্ত ভাবে বলে যাই। দয়াল নবীর ভালোবাসা যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, নবীর ভালোবাসায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরে যাওয়া সন্তানকে পুনরায় তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। খন্দকের ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের কাজ যখন শুরু করলেন, খন্দক পরীক্ষা খনন শুরু করলেন, গর্ত করা শুরু করলেন, যাতে শত্রু পক্ষ সেটা ডিঙিয়ে সেটা পার হয়ে ওই পারে না যেতে পারে। গর্ত করা শুরু হয়ে গেল। সমস্ত সাহাবীরা 1500 সাহাবী কাজ করে, দয়াল নবীজি স্বয়ং তখন মাটি কাটতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীজি এক পাশে মাটি কাটে, সাহাবীরা 1500 সাহাবী প্লাটুন করে করে আল্লাহ তাআলার হাবিব ভাগ করে দিয়েছিলেন, গ্রুপ করে দিয়েছিলেন, দল করে দিয়েছিলেন, তারা কাজ করতেছে। একটা দলের সামনে বিশাল একটা পাথর সামনে পড়ে গেল। সমস্ত সাহাবীরা শত চেষ্টা করেও সেই পাথরটাকে লড়াইতে পারে না, ভাঙতেও পারে না, সরাইতেও পারে না। দৌড়ে গেলেন দয়াল নবীজির কাছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের আকীদা হলো, আমরা যতগুলো এখানে সাহাবী আছি আমাদের শক্তিতে কাজ হবে না, দয়াল নবীর শক্তি লাগবে। কারণ হলো আমাদের চেয়ে দয়াল নবীর শক্তি বহু গুণে বেশি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সামনে এত বড় পাথর এসেছে, না পারে ভাঙতে, না পারে সরাইতে। দয়াল নবীজি বললেন, ঠিক আছে চলো আমি যাই দেখি কি অবস্থা। দয়াল নবী গেলেন, বিশাল বড় পাথর, তিনি তার সাফলটাকে নিলেন। দয়াল নবীজি সাফলটাকে নিলেন। সেই সময় দয়াল নবীজির শরীরের মধ্যে একটা চাদর এরকম ছিল, পিঠের মধ্যে চাদর জড়ানো ছিল। চাদর জড়ানো অবস্থায় সাফলটাকে নিয়ে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে যখন সেই পাথরের মধ্যে তিনি একটা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিকণায় পরিণত হয়ে গেল। এই পাথরের ভিতর থেকে একটা নূর আকাশের মধ্যে উঠে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি মুচকি হাসি দিলেন। কিন্তু যখন দয়াল নবীজি আকাশের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসতেছেন, পিছন থেকে একটা সাহাবী শুধু কান্দে, চোখের পানি ছেড়ে বলে, আহ 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 বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সেই সাহাবীটার নাম হলো হযরতে জাবের। সাহাবীর নাম কি? হযরত রাদিয়াল্লাহু আনহু। কারণ নবীজি যখন পাথরের মধ্যে আঘাত করছে, করার সাথেই চাদরটা ঝাঁকি খেয়ে পিঠ থেকে এইরকম ভাবে জড়ো হয়ে কাঁধের মধ্যে আসছে। নবীজির সাথে সাথে আবার সেটাকে ঢেকে নিয়েছেন। জাবেরের সঙ্গে সঙ্গে কাঁদছেন আর চোখের পানি ফেলতেছেন। নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছুটি দেন, বাড়িতে যাব আর আসবো।
চোখের পানি কেন? ব্যথা পাইছো? না, ব্যথা পাই নাই। পরিবারের কথা, সন্তানাদের কথা মনে পড়ছেনি? বলে না, তাও না। বলে কেন যাইবা? কয় না, ইয়া রাসূলুল্লাহ একটু সময় দেন, বাড়িতে যাইবো, আনাইবো, দেরি করবো না। দয়াল নবীজি ছুটি দেয়, এখানে যাবে। তুমি দেখতেই পাচ্ছ কতটা গুরুত্বপূর্ণ কাজে আছি। জোহরের নামাজ ছেড়ে দিয়েছি, আসরের নামাজ ছেড়ে দিয়েছি, মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে। কতটা গুরুত্বপূর্ণ কাজ। এই খন্দক, এই গর্ত খোঁড়ার জন্য আমরা নামাজ ছেড়ে দিয়েছি, তবু এই গর্ত কাজ থেকে বিরত হই নাই। যাবেন বলে, ইয়া রাসূলুল্লাহ একটু ছুটি দেন, বাড়িতে যাব। নবীজি তাকে দিলেন, আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে আসবা। বলার সঙ্গে সঙ্গে একটা দৌড় দিছে। বাড়ি মাত্র দেখা যায়, এখনো বাড়িতে প্রবেশ করে নাই। দূর থেকে চিল্লায়া চিল্লায়া আমাকে, বিবি রে, বিবি কই রে, তাড়াতাড়ি বেরিয়ে আয়, তাড়াতাড়ি ঘর থেকে বের হ, দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি বের হ, সর্বনাশ হয়ে গেছে। বেবি ধুমধাম করে হুলস্থুল করে ঘর থেকে বের হয়েছে। কি হলো, স্বামী এমন করে ডাকে কেন? দূর থেকে বলতেছে, প্রাণের স্বামী কি হয়েছে, এমন করে চিৎকার করছেন, হাঁপাচ্ছেন কেন, অস্থির দেখা যাচ্ছে কেন? বিবি রে, সর্বনাশ হয়ে গেছে। বলে কি সর্বনাশ? ডেকে বলে, বিবি যার উসিলায় আমার আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করলেন, যার উসিলায় আমি যাবে এবং তুই সৃষ্টি হলে, কুল কায়নাত সৃষ্টি করা হলো, তার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় পাথর বাঁধা, তার পেটে পাথর। ঘরের মধ্যে কি কিছু আছে নি? থাকলে তাড়াতাড়ি দে, আমার নবীজি না খাইয়া থাকবো আর আমার বিবি বাচ্চা খাইয়া থাকবো। বিবি বাচ্চা ঘরের মধ্যে খাবে আর আমার নবী না খেয়ে থাকবে, এমনটা কখনো আমি হইতে দিতে পারি না। তাড়াতাড়িতে কিছু আছে নি? বিবি ডেকে বলে, প্রাণের স্বামী, ঘরের মধ্যে সামান্য একটু রুটি ছিল, তোমার 2 সন্তান খেয়ে ফেলেছে, কিছু নাই। তবে 1 সার পরিমাণ কিছু আটা আছে। এক কাজ করি, আমি সেগুলো রুটি তৈরি করি, আর ঘরের মধ্যে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, যেটা নিয়ে তোমার 2 সন্তান খেলা করে, সেটাকে জবাই করে দাও। সন্তানের সুখের দরকার নাই, আমার নবী না খাইয়া থাকবো, আমার সন্তান খেলা কইরা ফুর্তি করবো, এরকম ফুর্তি আমার দরকার নাই। সঙ্গে সঙ্গে যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছুরি নিয়ে তার তরবারি দিয়ে সেই ছোট্ট বকরিটাকে জবাই করে দিলেন। ছোট ছেলেটা বাসার মধ্যে ছিল, বড়টা বাহিরে ছিল। ছোট ছেলেটা দেখে ফেলেছে তার বাবা তাদের বকরিটাকে জবাই করে ফেলেছে। যখন বড় ছেলেটা বাড়ির মধ্যে আসছি, ডেকে বলে, ভাইয়া 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 কি হয়েছে জানোনি? বলে কি হয়েছে? ওই আমাদের ছোট্ট যেই বকরির বাচ্চাটাকে নিয়ে আমরা আদর করতাম, খেলা করতাম, সেই বকরিটারে জবাই করছে। কেমনে জবাই করছে দেখবানি? বলে কেমনে জবাই করছে? বলে ঠিক আছে, তুমি আসো, কেমনে জবাই করছে আমরা দেখাই, আমি তোমাকে দেখাবো।
যেই ছুরি দিয়ে বকরিটা জবাই করছে সেই ছুরিটা নিয়ে আসছে, বলছে তুমি এখানে শোও। বড় ভাই শুইছে, ছোট ভাইটা বকরির মধ্যে এবার তাকে দেখায় যে এরকম ভাবে বকরিকে শোয়াইছে। আমি তার মাথা ধরছি, ধরার পরে আব্বা জান তার ছুরিটাকে এরকম ভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলার মধ্যে ফেস দিয়েছে। বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বলে ছোট শিশুটা তার বড় ভাইয়ের গলার মধ্যে বকরিদের জবাই করার নিয়ম দেখাতে গিয়ে বড় ভাইয়ের গলার মধ্যে যখন ফুস লাগাইছে, ফুস করে তার গলাটা কেটে গিয়ে ফিনকি বেয়ে রক্ত গুলি গড় গড় করে পড়া শুরু হয়ে গেছে। ছটপট করতেছে, লাফালাফি করতেছে, দেখে সে জিহ্বায় কামড় দিছে। আমি কি করলাম? পাশ দিয়ে জাবেরের এক প্রতিবেশী যায়। ঘটনাটা আপনারা সবাই জানেন, বরকতের জন্য বলছি। এক প্রতিবেশী দেখেছে জাবেরের এক ছেলে আর এক ছেলেকে জবাই করেছে, ডাক দিয়ে বাড়ির সামনে দৌড়ায় গেছে, ডেকে বলে জাবের রে কোথায় তুমি, জাবের কোথায় তুমি, সর্বনাশ হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হও। তার বিবি বের হয়েছে, বলে জাবের তো বাড়িতে নাই, খন্দকের মধ্যে গেছে, খন্দক করার জন্য, পরীক্ষা খনন করার জন্য চলে গেছে। বলে তোমার ছেলে আরেক ছেলেকে জবাই করেছে অমুক জায়গার মধ্যে, গিয়ে দেখো একজন ছেলে আরেকজন ছেলেকে মার্ডার করে ফেলেছে। মা জননী দৌড়ে গেছে, যাবার পরে যখন দেখেছে ছেলেটা ছটফট করতেছে, পা গুলি দাপাদাপি করতেছে, চিৎকার মারছে, মা জননী বাবারে কি করলি, আমার কলিজাটা শেষ করে দিলি, আমাদের আদরের দুলাল চোখের বড়িটাকে শেষ করে দিলি, কি করলি, সর্বনাশ করলি। এবার ছোট ছেলেটা মনে করছে, হায় হায়, আমি আমার ভাইকে আমি জবাই করে ফেলেছি, আমার মা না জানে আমাকে কত মারবে। ভয়ের কারণে পাহাড়ের দিকে দৌড় দিয়েছে, পাহাড়ে ওঠার চেষ্টা করতেছে ছোট বাচ্চা। দৌড়াইয়া দৌড়াইয়া উঠতে গিয়ে ছোট ছেলেটাও পাথরের মধ্যে হুচুট খেয়ে পাহাড় থেকে গড়ে গড়ে পড়ে সে রক্তাক্ত হয়ে দুনিয়ার জমিন থেকে সেও বিদায় হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মা জননী দৌড়াচ্ছে, আসার পরে ডেকে দেখে তার দুইটা আদরের মালিক একটাও দুনিয়ার জমিনে নাই। দুইটা চোখের মনি একটা আমার দুনিয়ার মধ্যে নাই। সে হাওমাও করে কান্না করতেছে, দুইটাকেই দুই কাঁধের মধ্যে দিল, রক্তে বুক ভেসে গেছে। দয়াল নবীজির মুহব্বতের কথা হঠাৎ করে তার আমার মনে হয়ে গেছে, হায় হায়, আমি আমার ছেলের জন্য কান্দি, অথচ আমার দয়াল নবী আজকে সন্ধ্যায় আমার ঘরে মেহমান। আমি বুঝতে পারছি আমার আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন, আমি আমার ছেলের মহব্বতে নবীজিকে ক্ষুধার্ত রাখি নাকি নবীজিকে খানার আয়োজন করেই যায়। আল্লাহ দুইটা সন্তানকে কাঁধের মধ্যে দুই হাত দিয়ে জড়ায়ে ধরে আল্লাহকে দেখে বলে, মাবুদ, তুমি বুঝি আমাকে পরীক্ষা করতে চাও? আমি আমার কলেজার টুকরাকে বেশি ভালোবাসি, আমার কলিজার বোটাকে বেশি ভালোবাসি নাকি আমার নবীজিকে ভালোবাসি, সেটা বুঝে পরীক্ষা করার জন্য আমাকে এই দুইটা সন্তান থেকে আমার বুক থেকে জুদা করে দিলাম। মাবুদ, তোমার জাত পাকের কসম করে বলি, আমার এই দুই সন্তান কেন হাজার সন্তান বিদায় হয়ে যাবে, দয়াল নবীজিকে আমি ক্ষুধার্ত থাকতে দেব না। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী নবী করে
আর কত কাল আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে কাল আমি জাবেরের স্ত্রী বাড়িতে নিয়ে আসছে, রান্নাঘরের মধ্যে দুই কলিজার টুকরাকে শুয়াইয়া ঢেকে রাখছে, আর নবীজির দরুদ পয়রা পয়রা রুটি বানানো শুরু করছে। জাবের যখন চলে যায় তখন বলেছিল জাবের যখন নবীজির কাছে গেলেন, ওদিকে যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আজকে রাতের বেলায় সন্ধ্যার পরে আপনার সাথে 7-8 জন মেহমান নিয়ে আমার বাসায় দাওয়াত খাওয়ার জন্য আরজি দিয়েছেন। দয়াল নবীজি জাবেরের কথায় খুশি হইয়া সঙ্গে সঙ্গে খন্দকের ময়দানে যতগুলো সাহাবী ছিলেন সবাইকে উদ্দেশ্য করে বললেন, রে সাহাবীরা, তোমার ভাই আজকে রাতের বেলায় তোমার ভাই জাবের আজকে রাতের বেলায় তোমাদের সবাইকে গোশত দিয়ে রুটি দিয়ে পেট ভরে আহার করাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন, একে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা কাটা যাবে, গর্দান কাটা যাবে লজ্জায়, আমি গরিব মানুষ, মাত্র 7-8 জনের খাবার আছে, আপনি 1500 মানুষদেরকে দাওয়াত দিলেন, আমি তো লজ্জায় মাথা কাটা যাবে। আল্লাহর হাবিব বললেন, রে জাবের, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে নাযিল করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল জাবের, তুমি চিন্তা করো না, তুমি দাওয়াত দিয়েছ আমাকে 7-8 জনকে, আর এই 7-8 জনের খাবারের আয়োজন করা তোমার দায়িত্ব, আর আমি নবীজি তোমার পক্ষ থেকে 1500 মানুষকে দাওয়াত করলাম, এই 1500 মানুষের দাওয়াতের আয়োজন করা আমি নবীর দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। যাও, তোমার আর আজকে কাজ করা লাগবে না, বাড়িতে যাও, তোমার বিবির কাজে হেল্প করো, তোমার বিবিকে ডেকে বলো গোশত রান্না করে ঢেকে রাখবে, রুটিগুলো তৈরি করবে আর ঢেকে রাখবে, রুটিগুলো তৈরি করবে আর পাতিলের মধ্যে রাখবে, খবরদার যেন না খুলে, পাতিলের ঢাকনা যেন দিকে খুলে যেতে যাতে সেখানে না তাকায়, শুধু রাখতে বলবা। এই 1 সা পরিমাণ জবের রাটার 8-10 জনের রুটি তৈরি করে তার মধ্যে রেখেছে। দয়াল নবীজি বললেন, রেখে দাও, আমি না যাওয়া পর্যন্ত সেগুলো খুলবা না। নবীজি 1500 সাহাবীদেরকে নিয়ে চলে আসলেন। আসার পরে তার বিবি তখন ভয় পেয়ে গেছে, কি করলাম, অনেক লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। দয়াল নবীজি ডেকে বললেন, রে জাবের, কোথায় তোমার রুটি গোশত নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো নিয়ে আসলেন। দয়াল নবীজির একটু থুথু মোবারক সেই গোশতের মধ্যে দিলেন, রুটিগুলো জাবেরকে বললেন, কিংবা দয়াল নবীজি শুধু অনুমতি দিলেন, এগুলো বন্টন করো, যে যতটা চাই ততটা দাও, পেট ভরার পূর্ব পর্যন্ত তাদেরকে খানা দিতেই থাকবা। বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন আমি এই পাতিল থেকে রুটিগুলো নিলাম আর 1500
সাহাবীর মধ্যে যে যতগুলো চেয়েছে দিতে লাগলাম। বাটি ভরে ভরে, প্লেট ভরে ভরে গোশতগুলি দিতে লাগলাম। যে যতবার চাচ্ছে ততবার দিচ্ছি। খোদার কসম 1500 সাহাবীদেরকে দেওয়ার পরে দেখি আমার বিবি যতগুলি বানিয়ে রুটি এবং গোশত রেখেছিল ততগুলি রয়ে গেছে, একটা রুটি গোশত কমে নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীর সাহাবীরা সকলে ওয়েট করতেছেন খানা খাবেন, কিন্তু নবীজি অনুমতি দেয় নাই। নবীজি অনুমতি দিলেন, এবার সবাই বিসমিল্লাহ বলে খানা শুরু করো। দয়াল নবীজি মুখের মধ্যে খানা নেবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দয়াল নবীজি মুখের মধ্যে খানা নেবেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ মানা করেছে আপনি এই খানায় মুখ দিবেন না। আল্লাহর হাবিব বললেন কেন? জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন জাবেরের 2 ছেলেকে সঙ্গে নিয়ে খানা খাওয়া লাগবে। আল্লাহর হাবিব ডাক দিলেন, জাবের কোথায়? ইয়া রাসূল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনেই হাজির। বলে, তোমার 2 ছেলে কোথায়? ছেলেকে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা মুখটা ধরছে, মুখটা চাইপা ধরছে, আর টপ টপ করে চোখের পানি ফেলতেছে, কথা কয় না। দয়াল নবী ডেকে বলে, জাবের কি হলো? মুখটা চাইপা ধরলো আর টপ টপ করে চোখের পানি ফেলে দিলা, কারণটা কি? তোমার ছেলেদেরকে নিয়ে আসো, খানা খাবো, সবাই ওয়েট করছে ক্ষুধার্ত। জাবের কথা কয় না, জাবের কথা কয় না। তৃতীয়বার বলছে, কেন কথা বলো না, খুলে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা খান, ওরা পরে খাবে। কয়, না, আল্লাহর আদেশ, তোমার ছেলেকে নিয়ে খানা খাওয়া লাগবে। সর্বশেষ জাবের ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার মধ্যে নাই, আর দুনিয়ার মধ্যে নাই, নাই নাই, আমার কলিজাটা শূন্য হয়ে গেছে, নাই, আমার ছেলে আর নাই। নবীজির সঙ্গে যখন এরকম ভাবে কথা হচ্ছে, জাবেরের বিবি রান্নাঘর থেকে হাউ বাউ করে কান্না শুরু করে দিচ্ছে। জাবের ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা খান, আমার ছেলেরা আর খানা খাবে না। আল্লাহর হাবিব ডেকে বলেন, জাবের, তুমি বিষয়টা গোপন করেছো, কিন্তু জিবরাইল এই মুহূর্তে আমাকে সমস্ত ঘটনা খুলে বললেন, আমাকে সমস্ত ঘটনা জানিয়ে দিয়েছে। নবীর মহব্বতে নিজের সন্তানের বিয়োগ বেদনা গুলি যখন তোমার স্ত্রী ভুলে গেছে, তুমি যখন নবীর মহব্বতের কাছে সন্তানের মহব্বত গুলি বিসর্জন দিয়েছো, আমার আল্লাহ তোমাদের দুজনের প্রতি এমন খুশি হয়েছেন, আমার মহব্বতের কারণে আমার আল্লাহ তাআলা তোমাদের দুজনকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আরে ভালোবাসার প্রতিদান স্বরূপ
আমার আল্লাহ খুশি হয়ে তোমার সেই দুই সন্তানকে আবারও তোমাদের বুকের ধন বুকের মধ্যে ফিরিয়ে দিয়েছেন। নিয়ে চলো তোমার সন্তানের কাছে। দয়াল নবীজি ডেকে বলেছেন, কাছে যাওয়ার পরে ডেকে বলে, রে জাবেরের দুই ছেলে চলে আসো, 1500 সাহাবী তোমাদের অপেক্ষায় বসে আছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়ে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জশ্নে আমাদের রাসূল আল্লাহি আল্লাহ বিবি আমেনা কা ফুল, আল্লাহি আল্লাহ বিবি আমেনা